দেশের বিভিন্ন অঞ্চলে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বরিশাল, পঞ্চগড় ও শরীয়তপুরেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরিশালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে 4 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই কর্মবিরতি হয়। কর্মসূচির সময় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিশ্ব রোডে মানববন্ধনও অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা জানান, দাবি বাস্তবায়ন না হলে সামনে আরো কঠোর কর্মসূচি, এমনকি শাটডাউন আন্দোলনেও যেতে পারেন তারা। যদি আমাদের এই 10ম গ্রেড বাস্তবায়ন না হয় তাহলে আমরা এর চেয়েও কঠোর কর্মসূচি দেব। ইনশাআল্লাহ আমরা আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন না করে ঘরে ফিরবো না। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট আমরা একদিন অফ করলে দেখা যাবে যে আপনাদের মেডিকেল খাতটাই একদম ভেঙে পড়বে। সেই জন্য আমরা চাচ্ছি আমাদের 10ম গ্রেড দিয়ে আমাদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্য। একই দাবিতে পঞ্চগড়েও অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আধুনিক সদর হাসপাতালের প্রবেশপথে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, দ্রুত রিপোর্ট এবং নির্ভুল রিপোর্ট আমরা প্রদান করে থাকি, কিন্তু আমরা এত দায়িত্বশীলভাবে কাজ করার পরেও আমরা আমাদের প্রাপ্য 10ম গ্রেড থেকে বঞ্চিত হচ্ছি। সরকার যে মুহূর্তে 10ম গ্রেডের দাবি মেনে নেবেন, আমরা সেই মুহূর্তে আমাদের রেডিওলজি কন্ট্রোল রুমে, আমাদের ল্যাবে, আমাদের ফার্মেসিতে ফিরে যাব এবং রোগীদের সেবা করব। তা না হলে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে। যদি সরকার আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতিতে যাব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 2025 সাল থেকে লাগাতার কর্মসূচি অর্থাৎ কমপ্লিট শাটডাউন ঘোষণা করব। আমাদের এটা দাবি নয়, ন্যায্য অধিকার। তাই আমি অচিরেই অনুরোধ করব এই বৈষম্য নিরসন করে এই বাস্তব ন্যায্য দাবি অধিকার মেনে নেওয়ার জন্য। অন্যান্য বিভাগে ডিপ্লোমা যারা আছে, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা নার্স, অন্যান্য যারা আছে সবাইকে 10ম গ্রেড বাস্তবায়ন করে দিয়েছে। কর্মবিরতিতে হাসপাতালের সেবা ব্যাহত হয় এবং রোগীদের ভোগান্তি বাড়ে। ডক্টর টেস্ট করবো তো আসে দেখতেছি, ডাক্তার আমাকে ইয়াদ দিছে, এখানে আসে টেস্টে আসে দেখতেছি টেস্ট তালা মারা বন্ধ। এখন রোগী দেখলো আমাদের দেখার পরে উনি টেস্ট দিচ্ছে যে আমাদের আলট্রাসাউন্ড, ব্লাড গ্রুপ, ব্লাডের টেস্ট বা আবার প্রসাব ইনফেকশন টেস্ট। এখন আমরা টেস্টিংয়ে আসছি, নিচে আসে দেখতেছি এখানে টেস্টিং রুম বন্ধ, এরা কর্মবিরতিতে বসে আছে। কালকে হসপিটালে ঢুকতে আমার প্রস্রাব বন্ধ হয়েছে, এখন ডাক্তার টেস্ট দিছে, এখন টেস্ট হলে আছে এখানে বন্ধ। এখন কোথায় যাব, কোথায় নিয়ে আমি কিছু বুঝতেছি। শরীয়তপুরেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের সামনে বক্তারা জানান, অন্যান্য ডিপ্লোমাধারীরা 2য় শ্রেণীতে উন্নীত হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। এদিকে হাসপাতালগুলোতে রোগীদের সুবিধা বজায় রাখার জন্য দ্রুত সমাধান দাবি করেছেন তারা।